বানিয়েছো, কাকে তুমি নেতা বানিয়েছো, কার আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলে তুমি, এ প্রশ্ন তোমাকে করা হবে। যদি জমিনে তুমি জিয়ার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, মুজিবের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, এরশাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, তখন তুমি ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আর যদি জমিনে তুমি রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো, তখন তুমি বলবে তার দেশ লিডার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার লিডার একজন, আমি নেতা বেড়েছি একজনকে, তিনি হচ্ছেন আমার দেশ লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাজির মৃত্যুর পূর্বে তিনটি প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে মৃত্যুবরণের প্রস্তুতি নেবেন। রব্বে কাবা আমাকে আপনাকে মান রাব্বুকা মান দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিন প্রশ্নের যথাযথ জবাব প্রস্তুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই, একা একা নিস্তব্ধতা অবলম্বন করা খারাপ মজলিসে যাওয়ার থেকে উত্তম। ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, নেককারদের মজলিসে গমন করা একা একা বসে থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমলাউল খায়র খায়রুম মিনাস সুকুত, জামাতের সাথে থাকা চুপ করে বসে থাকার থেকে উত্তম। অসুকুতু খায়রুম মিন ইমলাইশ শার, আর একা একা বসে চুপ করে থাকা খারাপ সঙ্গী সাথীদের সাথে মিশে বিভিন্ন রকমের গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার থেকে একা একা চুপ করে বসে থাকা উত্তম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো যদি কোনো মুমিন বান্দা তার জীবনে ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই দুনিয়া এবং আখিরাতে নাজাত দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের যেই কথাগুলো এই হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে একা একা বসে না থেকে যেখানে জিকিরের মজলিস হয়, কোরআন তেলাওয়াতের মজলিস হয়, ওয়াজের মজলিস হয়, সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করব এবং খারাপ সঙ্গকে ছেড়ে দিব, যাতে খারাপের আসর আমার অন্তঃকরণের মধ্যে না আসে। খারাপের যে অবস্থাটা, খারাপের যে একটা পরিবেশ, ওই পরিবেশে যাতে আমি নিমগ্ন না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।